বসুন্ধরা কিংসের রাজস্বিক প্রত্যাবর্তন। কুমিল্লায় ঢাকা আবাহনীকে 2-0 গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার, ট্রেবল জয়ের স্বপ্ন। আজকের ম্যাচটা আমরা ফাইনাল হিসেবে নিছি, আমাদের ওই কনফিডেন্স লেভেল ছিল দেখে আজকে আমরা ম্যাচটা জিততে পারছি। লিগ ট্রফি আমাদের হাতে। জাতীয় দলে খেলতে না পারার আক্ষেপ নেই সাবিনার। বাফুফে ডাকলে ফেরার পরিকল্পনা, এশিয়ার বাইরে খেলার লক্ষ্য। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি ফেভারিট। সিরিজ নির্ধারণী টেস্টে শনিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। অভিষেকের অপেক্ষায় তানজিদ তামিম। সিলেটে বৃষ্টির চোখ রাঙানি। প্রস্তাব এলেও অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরবেন না মুশফিক। মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে ভালো করার আত্মবিশ্বাস যোগাচ্ছে পেসাররা। স্পেশালি যেহেতু ওখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট থাকে, পেস বোলার ফেভারেবল থাকে, তো আমাদের পেস বোলারও অনেক এক্সাইটেড। এবং চমক দিয়ে ফিফা বিশ্বকাপের দল ঘোষণা। ফ্রান্সের জায়গা হয়নি কামাভিঙ্গা ও মোয়ানির। আনফিট লুকাকুকে নিয়ে 26 সদস্যের দল ঘোষণা বেলজিয়ামের। ও আইসিসির শাস্তি পাওয়া পাকিস্তান বাবর আজমকে নিয়ে নামবে সিরিজ বাঁচানোর পরীক্ষায়। যদিও এই অভিজ্ঞ পাক ব্যাটারকে কিভাবে সামলাতে হয় তা ভালোই জানে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটা হুঁশিয়ারি মুশফিকুর রহিমের। তবে মাঠের লড়াইয়ে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। টাইগারদের হয়ে অভিষেকের অপেক্ষায় তানজিদ তামিম। সিলেটে ম্যাচ শুরু সকাল 10টায়। বেরসিক বৃষ্টিতে সিলেটে ভেসে গেল পাকিস্তানের প্রস্তুতি। ইনডোর বন্দি সময় কাটিয়েছে অতিথিরা। বৃষ্টির মতো তাদের চোখ রাঙানি দিচ্ছে হোয়াইট ওয়াশের লজ্জা। এমন পরীক্ষায় অভিজ্ঞ বাবর আজমকে পাচ্ছে টিম পাকিস্তান। যদিও নাম বাদে এই ব্যাটারের ফর্ম খুব একটা আহামরি নয়। 2024-এ ঘরের মাঠে টাইগারদের কাছে ধবল ধোলাইয়ের সিরিজে 4 ইনিংসে করেন মাত্র 66। বাবরকে সামলানোর উপায় জানেন টাইগার বোলাররা। ম্যাচের আগে এমন খোঁচা মুশফিকের। আমরা যখন 2টা ম্যাচ পাকিস্তানে গিয়ে হারিয়েছিলাম, সেও ছিলেন এবং সে 2টা টেস্টই খেলেছে, তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের সাথে। তো আমাদের অবভিয়াসলি জানি আমরা কোথায় তাকে ওই রকম করে অ্যাটাক করতে হবে বা কোথায় কিভাবে প্ল্যান আছে, সেটা সব এক্সিকিউট যদি ইনশাল্লাহ হয়, ডেফিনেটলি আমি মনে করি যে আমরা তাকেও চাপে ফেলতে পারবো এবং পুরো টিমকে চাপে ফেলতে পারবো। বাবরের জায়গায় খেলা আব্দুল্লাহ ফজল চমক দেখিয়েছেন মিরপুর টেস্টে। অভিষেকেই জোড়া 50। তাই সিলেটে পাকিস্তানের একাদশ কেমন হবে তা নিয়ে প্রশ্ন ওঠে দলটার সংবাদ সম্মেলনে। পাক কোচ অবশ্য খোলাসা করেননি কিছুই। শিষ্যদের পরামর্শ ধারাবাহিকতার। বাবর পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত। একাদশও আমরা ঠিক করে ফেলেছি, ওইটা আপনারা পরে জানবেন। বৃষ্টির কারণে কিছুটা পরিবর্তন আসতেও পারে। টেস্টে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা ধরে রাখলে ভালো ফলাফল আসবে। এ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে মেন এন্ড গ্রেন। মিরপুর টেস্টে স্লো ওভার রেটে কাটা পড়েছে চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 8 পয়েন্ট। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তানের কাছে জয় ভিন্ন উপায় নেই কোনো। পাকিস্তান না পারলেও বৃষ্টির আগে অনুশীলন করেছে বাংলাদেশ। টাইগার শিবিরে চিন্তার নাম ইনজুরি। সাদমান ইসলামের ছিটকে যাবার পর অনুশীলনে সামান্য ব্যথা পেয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। সিলেট টেস্টে অনিশ্চিত কিনা জানায়নি টিম ম্যানেজমেন্ট। তবে অভিষেকের সম্ভাবনা বেড়ে গেছে তানজিদ হাসান তামিমের। ওপেনিং পজিশনে তাই জয় তামিম নাকি তামিম জাকির জুটি, সেটাই এখন প্রশ্ন। পেস ইউনিটেও আসতে পারে বদল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সুযোগ পেতে পারেন শরীফুল। প্রস্তাব এলেও অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরছেন না মুশফিকুর রহিম। বরং এই ফরম্যাটে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে 39 বছর বয়সী ক্রিকেটার আপাতত উপভোগ করছেন টেস্ট ক্রিকেট। অবসরের আগে অবদান রাখতে চান দলের আরও অনেক জয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে উন্মুখ মুশফিক। আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের পেস বোলিং ডিপার্টমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। 19 বছরের ক্যারিয়ারে ইতি টানার বড় কারণ দলের ব্যর্থতা, সাথে নিজের বয়সের ভার আর অফ ফর্ম। তবে 2027 বিশ্বকাপের আগে আবারও আলোচনায় এই অভিজ্ঞ ক্রিকেটার। মিডল অর্ডারের দুরবস্থায় ক্রিকেট বোর্ডও ফেরার অনুরোধ জানায় মুশফিককে। যদিও সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন উইকেট রক্ষক ব্যাটার। অবভিয়াসলি আমার কাছে এসেছিল মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে
আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না। 39 পেরোনো মুশফিকের কাছে এখন গুরুত্বপূর্ণ টেস্ট ক্রিকেট আর নিজের পরিবার। সাদা পোশাককে দলের জন্য রাখতে চান আরও অবদান। নিজের এমন সময় দারুণ উপভোগ করছেন মিস্টার ডিপেন্ডেবল। আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে পারছি, মানে যেটা আমি লাস্ট 15 বছর 16 বছর দিতে পারি নাই। তো এটাও আমার জন্য অনেক বড় একটা আমি মনে করি পাওয়া। তো সেই থেকে বলবো যে অবভিয়াসলি আর যে কয়টা দিনই খেলবো ইনশাল্লাহ আমি চেষ্টা থাকবে যেন আরো আমি যেন নিজেও কন্ট্রিবিউট করতে পারি এবং আরো যেন বাংলাদেশ টেস্ট টিমকে স্পেশালি আরো কিছু ভালো দারুণ জয়ের মুহূর্ত দিতে পারি, যেটা কিনা আমার অবসরের পরে সেটা নিয়ে যেন একটু হলেও গর্ব করতে পারি। দীর্ঘ ক্যারিয়ারে অন্যরকম এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন অস্ট্রেলিয়ার মাটিতে। মুশফিক রোমাঞ্চিত, অপেক্ষায় অজিদের মাঠে দারুণ কিছু করার। আমার ক্যারিয়ার তো কখনো খেলার সুযোগ হয় নাই, আমি কোনো বাইল্যাটারাল সিরিজ ওখানে খেলি নাই বা টেস্টও খেলি নাই। যদি হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে, ডেফিনেটলি আই উইল বি মোর দ্যান হ্যাপি টু সার্ভ ফর মাই কান্ট্রি। আমাদের একটা অপরচুনিটি তো অ্যাটলিস্ট আছে যে আমরা কিছু ভালো রেজাল্ট যে লাস্ট 3-4 বছর করছে টেস্ট টিম, সেটাও একটা দেখানোর সুযোগ। তো অবভিয়াসলি আপনি যেটা বললেন, আমাদের স্পেশালি যেহেতু ওখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট থাকে, পেস বোলার ফেভারেবল থাকে, তো আমাদের পেস বোলারও অনেক এক্সাইটেড। আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। অজিদের মাঠে টেস্ট ক্রিকেট খেলার দীর্ঘ 23 বছরের অপেক্ষা ফুরবে। চমক দিয়ে 2026 ফিফা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ তারকা কামাভিঙ্গার। কাতার বিশ্বকাপের ফাইনালে গোল মিস করা কোলো মুয়ানিকেও 26 জনের স্কোয়াডে রাখেননি কোচ দিদিয়ের দেশম। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন দিজিয়ার্স দুয়ে, মাইকেল উসিলস সহ কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কন্তে, উসমান ডেম্বেলের মতো তারকাদের নিয়ে শিরোপা জয়ের আশা ফরাসি কোচের। মধ্যে 56 গোল তার, আর মাত্র 2 গোল করলেই ছুঁয়ে ফেলবেন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। তার পাশে সদ্য ব্যালন ডিওর জয়ী ওসমান দেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরোয়ার্ড মৌসুমে করেছেন 35 গোল। তবে এখনও বিশ্ব মঞ্চে নিজের প্রথম গোলের অপেক্ষায় দেম্বেলে। তবে এবারের ফ্রান্স দলের সবচেয়ে বড় আকর্ষণ নতুন প্রজন্ম। বায়ার্ন মিউনিখের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করা মাইকেল ওলিসে জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। পিএসজি তরুণ সেন্সেশন দেশরে দুয়েও আছেন বিশ্বকাপ দলে, আর নতুন প্লেমেকার হিসেবে নজর কাড়ছেন রায়ান চেরকি। লেন্সের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো গোলরক্ষক রবিন রিসারও পেয়েছেন তার পারফরমেন্সের পুরস্কার। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা বাদ পড়াদের নিয়ে। চোট আর অনিয়মিত পারফরমেন্সে জায়গা হয়নি কামাভিঙ্গার। 2022 বিশ্বকাপ ফাইনাল খেলা কোলো মুয়ানিকেও রাখেননি দেশম। এছাড়া বাইরে আছেন কোরেন্টেন তোলিসোর মতো ফুটবলাররাও। এটা শুধু সেরা 26 ফুটবলের দল না, বরং এমন একটি দল যারা একসঙ্গে লড়তে পারবে। আমরা অবশ্যই ফেভারিট দল, কিন্তু বিশ্বকাপ জেতা সহজ নয়। আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড সবাই শক্তিশালী। আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার করা, আর এই ফুটবলার নিয়ে আমার অনেক প্রত্যাশা আছে। ফ্রান্সের রক্ষণভাগের দায়িত্ব উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে, জুলেস কুন্দে, লুকাস ফার্নান্দেস ও থিও হার্নান্দেসের কাঁধে। মিডফিল্ডে অভিজ্ঞ অ্যানগোলো কন্তের সঙ্গে থাকবেন ওরিলিয়ান চুয়ামিনি, আন্দ্রিয়ান রাবিওত ও ওয়ারেন জাইরি এমেরি। 2018 বিশ্বকাপ দলের 4 সদস্য এবারও আছেন স্কোয়াডে, তাই এটা অনেকটাই নতুন এক ফ্রান্স। গ্রুপ পর্বে সেনেগাল, ইরাক ও নরওয়ের মুখোমুখি হবে লেস ব্লুস। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য এবারও একটা ট্রফি। 16 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশমের এই সাহসী সিদ্ধান্ত কি ফ্রান্সকে আবারও বিশ্বসেরা করবে, নাকি বড় তারকাদের বাদ দেওয়ার মাসুল গুনতে হবে বিশ্ব মঞ্চে?